সো আজ হচ্ছে আমাদের কোর্ট রেজিস্ট্রি ম্যারেজ। চাটা এখন খাবো। জাস্ট স্নান করে আসলাম আর এখন শাড়ি পরে রেডি হবো। আমি এই শাড়িটা ডিসাইড করে রেখেছিলাম যে এই শাড়িটা পরবো। কি বলবো না ভাই। Hey everyone, good morning, welcome back to my channel Sushmita's Memories. So ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি তো কলকাতাতে নেই, আছি বর্ধমানে। আর তোমাদের সাথে একটা শর্টস আমি শেয়ার করেছিলাম, তো সেখানে বলেছিলাম যে বর্ধমানে যাচ্ছি, কিছু একটা স্পেশাল কাজ আছে, তো সেই কারণে বর্ধমানে যাওয়া। তো আজকে হচ্ছে সেই স্পেশাল কাজ, সেই স্পেশাল দিন বলতে পারো। আজ হচ্ছে আমাদের কোর্ট রেজিস্ট্রি ম্যারেজ। ওকে, সো দিনটা কতটা স্পেশাল বুঝতেই পারছো। তো সেই কারণেই এই রেজিস্ট্রির জন্যই আমাদের কলকাতা থেকে বর্ধমানে আসা। ঠিক আছে, আজকে 24 তারিখ, তো 24 তারিখে আমাদের ডেট দিয়েছিল, সেই ডেট অনুযায়ী আসা। তো রেজিস্ট্রি তো মানে তো বিয়ে কাইন্ড অফ, আমাদের সোশ্যাল ম্যারেজ হয়েছিল কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হয়নি, তো সেটাই হচ্ছে আজকে হবে। তো তাই জন্য আমার কাছে একটু স্পেশাল, একটু না ভালোই স্পেশাল একটা দিন। ঠিক আছে, তো আর যে কোনো স্পেশাল দিনটাকে না আমি একটু চাই নিজের মতন করে স্পেশালভাবে কিছু কিছু জিনিস করে সেটাকে স্পেশালভাবে কাটাতে দিনটা। তো তাই জন্য তার মধ্যে হচ্ছে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা, এটা হচ্ছে একটা মানে মাস্ট ম্যান্ডেটারি ব্যাপার হয়ে গেছে। যে কোনো স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করলে না যেন ভালোই লাগে না। ঠিক আছে, তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে যাব হচ্ছে এখন নিচে। আর কালকে দেখো আমি একটু মেহেন্দি পরেছিলাম, এই যে সুন্দর লাগছে না? আমি সেই বিয়ের সময় মেহেন্দি পরেছিলাম, এখন আবার মেহেন্দি পরলাম। তো ওই যে বললাম কাইন্ড অফ তো বিয়েই। ঠিক আছে, এখন তো পেপারস ছাড়া কিছু কাজ হয় না, তো এটাই হচ্ছে মেইন বিয়ে বলতে গেলে। তো সেটাই, তো ওটাই হচ্ছে ব্যাপার। তো কালকে মেহেন্দি পরেছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন যাব হচ্ছে নিচে। শুভ ঘুমাচ্ছে, ও ঘুমাক, যাব নিচে। আর একটা আমার টেনশনের বিষয় আছে, যেটা হচ্ছে একটু পরেই, মানে একটু পরেই না, 5 মিনিটের মধ্যেই আমার ব্লাড নিতে আসবে। ইয়েস, ব্লাড নিতে আসবে, খুন খারাপই হবে আজকে। মানে কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো করার জন্য ব্লাড লাগবে। ফার্স্ট টাইম, মানে লাইফে আমি ফার্স্ট টাইম হচ্ছে ব্লাড দেবো টেস্ট করার জন্য। আর সত্যি কথা বলতে না, এই ইনজেকশন, রক্ত, এই জিনিসগুলো না আমি এত মানে আমার মানে ভয় লাগে, মানে ভালো লাগে না একদম ইনজেকশন। তো আমি টেনশানে আছি যে রেজিস্ট্রির সকালবেলা আমাকে ইনজেকশন দিতে হচ্ছে। যাই হোক, কিছু করার নেই। তো মনি ফোন করলো যে 5 মিনিটের মধ্যে যে ব্লাড নেবে তিনি আসবেন। তো আমি নিচে যাই, গিয়ে ব্লাডটা দিই, তারপরে আস্তে আস্তে যা করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, সো চলো। নিচে তো চলে এসেছি, এখন একটু চা খাবো, সেই জন্য চা বসিয়েছি। বাপি বললো বাপিও খাবে, মনিও খাবে, সো তিনজন মিলে একটু ওকে ফার্স্টে চা খাবো। তার চা পাতাটা, চাটা গোটাটাই লাগবে এটা। চাটা হয়ে যাক, চাটা খাবো। এই চাটা এখন খাবো, চলো চাটা খেয়ে নিই। আছে না একটা নেশায় ঢুকে চা করে নিয়ে গেলি।
ছেলেটা তো ভালো, হ্যাঁ ছেলে তো ভালো, হ্যাঁ সত্যিই তাই, সত্যি 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 করে। শক্ত হয়ে থাকবে না। ওদিকে তাকাবি কেন, এদিকে তাকা, এই টিভির দিকে তাকা, টিভির দিকে তাকাবি, টিভির দিকে তাকা। হ্যাঁ এদিকে তাকাবে না, হ্যাঁ। একটু লাগবে না, আমি তো বলে দিলাম একটু লাগবে না, তুমি ও তো ভয় পাচ্ছে। হবে উয়া তো কিছুই করলো না। কে? কি হচ্ছে? উয়া তো কিছুই করলে না, তো উয়া করতে হচ্ছে। যে উ আমার চলে গেছে, কিচ্ছু হবে না। কি লাগলো বেশি? না পরে লাগলো লাগার মতন আমি তো জাস্ট স্নান করে আসলাম আর এখন শাড়ি পরে রেডি হব। তো আমি দেখাচ্ছি কোন শাড়িটা পরছি। তো আমি এই শাড়িটা ডিসাইড করেছিলাম যে এইটা পরবো, লাইট গ্রিন কালারের মধ্যে। আমি প্লিট করে রেখেছিলাম আগের দিনকে, পরতে ইজি হবে। আর তার সাথে এই পার্পেল কালারের ব্লাউজটা কম্বিনেশন করব, এই দুটো পরবো। আর শুভর এই পাঞ্জাবিটা পরবেও, এটা পরবে। তো চলো, টিভিটা আমাদের অনেক দিন ধরে প্রবলেম করছে না। টিভিটা না অনেক দিন ধরে প্রবলেম করছিল, ঠিক আছে। তো মানে অন হচ্ছিল না, কিছু একটা প্রবলেম হচ্ছিল। তো যেহেতু এখনও ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে, তো সেই কারণে সার্ভিসিংয়ের জন্য লোক ডাকা হয়েছে, তো সেটাই ঠিক করতে এসছে। তো সো চলো ঝটাপট করে রেডি হয়ে যাই, 9:30 বাজছে, 11টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে অফিসে, রেজিস্ট্রি অফিসে। তো চলো লেট করবো না, আমার রেডি হতে টাইম লাগবে। সো রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। শাড়ি পরা হচ্ছে একটা, মানে কি বলবো, যুদ্ধ। অনেক যুদ্ধ করে চেষ্টা করলাম, বাট এই আমি পড়তে পেরেছি। এর থেকে বেশি আর পারছি না পড়তে। বাকিটা মনির কাছে গিয়ে হেল্প নিতে হবে। এই যে আর করে প্লিট করেই রেখেছিলাম, এই করছি। আর বাকি মেকআপটা করবো এখন। তো চলো, এই চোকারটা করবো শুধু, জাস্ট এই চোকারটা করবো। এটা গোল্ডের চোকার, ব্যাস, আর কিছু করবো না। আর কানে করবো। সো এখানে আমার ফাইনাল লুক কমপ্লিট। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। এই যে আমি প্রচুর যুদ্ধ করার পর শাড়িটা পরতে পেরেছি। শাড়িটা কেমন লাগছে, ব্লাউজ কেমন লাগছে, ফুল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। একটু ক্লোজ থেকে এসে দেখো। সিম্পল মেকআপ করেছি, জাস্ট একটা গোল্ডের চোকার পরেছি, কানের পরেছি, আর চুলটা এরকম সিম্পল বেঁধে নিয়েছি, আর হাতে এই চুড়িগুলো পরেছি, ব্যাস ডান। সো চলো এবার নিচে আবার। এই জন্য আমার বর্মশাই রেডি পাঞ্জাবি পরে। তো চলো চল রথ না বাহ বাহ। চলো আমরা ফাইনালি চলে এসেছি রেজিস্ট্রি অফিসে। চলো, মা বাবা মুনিও সবাই, মা বাবা সবাই এসছে।
হ্যাঁ 9টা থেকে 10টার মধ্যে চলে আসো 10টা 9টার মধ্যে চলে আসো ভালো হবে। কি বলবো জানি না, ঠিক আছে কিটটুকু নিয়ে ঠিক আছে ঠিক আছে। মা আচ্ছা তুমি একবার দাঁড়াও মা, যাও শুধু 3 জন। ও আচ্ছা নিতে পারবে? থামতে গেছিল মঙ্গলম বিষ্ণু কন্দ্রে করো। এই দুটো দিনই পড়াবে, আর পড়াবে না। হ্যাঁ 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 না কাঠি দে না, কাঠি অল্প অল্প নেবে। কাউকে বলে দেয় না। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ও ও হ্যাঁ ঠিক আছে। পড়তে পারছি না। অনেক কষ্ট। মোবাইলের সঙ্গে দাঁড়াও, হ্যাঁ অবশ্যই করা উচিত। ঠিক আছে, আর দুটো সাথী লাগলে তুই ইয়ে করবি, তুই খন্ডকোষ থেকে ওটা এদিকে ঘুরিয়ে দাঁড়াও। ঠিক আছে, ওইখান থেকে একটু ব্যবস্থা করে নে, ঠিক আছে। মা জুতোটা খুলবে? ওরা তো ফোন করবে বললো নাকি, সার্টিফিকেটটা ইয়ের জন্য ফোন করবে মোটামুটি 1 মাস। তো চলো আমাদের ফাইনালি রেজিস্ট্রি কমপ্লিট, রেজিস্ট্রি ম্যারেজ। আমার ও বর মালা খুলে দিয়েছে, এতটাই মানে কি বলবো আর। গরম লাগছে আবার কি, বিশাল গরম। একটু সবাইকে দেখাতে চাই আমি। সবাই কোথায়? এই যো এই যো মা। ও মা, কেমন ফিলিংস বলো? কেমন লাগছে? ভালো লাগছে বলো? চলো ভালো। তো আমরা এখন এসেছি একটা মন্দিরে প্রণাম করতে। এখানে জগন্নাথ বলরাম আছেন সবাই। এখানে এসেছি, প্রণাম করলাম। এই যে এখানে মা দুর্গা আছে। এসো শুভ, একটু মন্দিরে এসেছি পুজো মানে প্রণাম করতে ঠাকুরকে একটা ভালো দিনে। এটা ভোলে বাবা আছেন, আর এখানে বাগানি। তো সবাই মিলে এখন আমরা রেস্টুরেন্টে এসেছি দুপুরের লাঞ্চ করার জন্য। আমাদের এখানে বীরহাটার মোড়ে নক্ষত্র আছে, নক্ষত্রতে এলাম আমরা, দুপুরে লাঞ্চ করব। কি ছবি? ছবি হবে? ছবি আবার কি? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ এই যো ভিডিও হচ্ছে মা। একটু নড়াচড়া করো তাহলে। হ্যাঁ দেখছো কি সুন্দর ভিউ, দেখছো কত সুন্দর আলো আলো। এর আগেবারে সুজাদের সঙ্গে নিয়ে এসেছিলাম এইখানে, এই আলো আলোটার জন্য বলছিলাম, বেশ ভালো লাগছে। বাবা তাকাও, এখানে ভিউটা দেখা যাচ্ছে কত সুন্দর। এসো এদিকে ভিউটা বেশ সুন্দর লাগছে।
সুন্দর ভিউটা, রেস্টুরেন্টটা দেখে দাও। তো এখন আমাদের অর্ডারিং চলছে, স্টার্টার আমরা অলরেডি বলে দিলাম, আর এখন মেন কোর্স ডিসাইডিং চলছে। কি কি সমস্যা? পোলাও। ও হ্যাঁ, মা রুটি বক তো, হ্যাঁ তো ও তো মা ওরা নান খাবে তাহলে বলছে আরেকটা রাইস দিই। হ্যাঁ ঠিক আছে, যেটা হ্যাঁ। কাকু যতটা খাবে এমনি সবাই যদি খাও ছোট করে নিয়ে নিতে পারবে রাইস, আলাদা জিনিস। আর তিনটে নান করে দিই, ঠিক আছে? চারটে না না না, চারটে না। হবে না? হ্যাঁ ওটা ঠিক আছে। তোমরা তিনটে ওটা দিই, লাগে আরেকটা নিয়ে নাও। ঠিক আছে, কাকু যাওয়ার পুরোটা যদি নান না খায় তো হ্যাঁ, তবে ঠিক আছে। ফার্স্ট অর্ডার চলে এসেছে চিকেন উইংস। মিষ্টি লাস্টে। Right. আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বলছি না। ড্রিঙ্কসে তো আমাদের মজিতো হচ্ছে ম্যান্ডেটারি, তুলসী পাতা। মজিতো লাগবেই। ব্লু ড্রাগন, ব্লু ড্রাগন। নেক্সট আইটেম এটা কি? ইন্ডো চাইনিজ চিকেন ললিপপ, ইন্ডো চাইনিজ চিকেন ললিপপ। এটা আমার শাড়ির সাথে ম্যাচিং করে নেওয়া হয়েছে। ড্রিঙ্কসের সাথে। তো স্টার্টার খাওয়া চলছে এখন, আর শাড়ির কালার হয়ে গেছে আমার স্টার্টার। এটা কি হয়ে গেছে? কালার আছে। শাড়ি কালারের স্টার্টার, এটা ভীষণ সুন্দর খেতে। দারুণ খেতে। বাটার নান, আর এটা হচ্ছে চিকেন মহারানি। ডিমটা তো একদম মানে আচ্ছা, এই যে মহারানী সুন্দর। আর যে আমাদের একটা ফানি মোমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা 3 রকমের রাইস অর্ডার করেছিলাম, সেটা দেখাচ্ছি কি। আমার শাড়ি, আমরা এখানে ফ্ল্যাগ রাইস অর্ডার করেছি, অরেঞ্জ, হোয়াইট, গ্রিন, গেরুয়া, সাদা, সবুজ। এই যে এটা একটু মাঝখানটা দাও, টাইপ অফ ফ্ল্যাগের মতনই লাগছে মেবি। এই যে মাঝখানে অশোক চক্রের বদলে আপেল দেওয়া হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চলো। পর্ক পর্ক বড় সার্ভিস দিচ্ছে আজকে। হাত দিয়ে দাও না, বললাম তো। ক্যাটারিং কবে থেকে করতে গেলে তুমি জরুরি আইডিয়া তাহলে। ঠিক আছে, খাও না। একটু নান আর ইয়ে কি বলে, চিকেন বাটার মশলা, বাটার নান, আর এটা কি টিক্কা বাটার মশলা, টিক্কা বাটার মশলা। সেকেন্ড বলবেন এই দিকে চা, এই দিকে চা। দাদা চিকেন দিচ্ছে দাদা। এটা পিস, এটা কি ইন্ডো চাইনিজ রাইস, এটাও আমার শাড়ি কালের সাথে ম্যাচিং। এটা হচ্ছে চিলি ফিশ, এটা হচ্ছে বাটার গার্লিক চিকেন, এরকম কিছু। এই এদিকে এসো, এটা আমার শাড়ি কালার সাথে ম্যাচিং, গ্রিন সবুজ। আর এটা হচ্ছে চিলি ফিশ, যেটা তোমার কুর্তার সাথে ম্যাচিং। মাছ বলে হ্যাঁ আমি রাইস, তুমি মাছ। না 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 কিছু না। ডেজার্ট হিসাবে একটা আইসক্রিম নেওয়া হয়েছে, ভ্যানিলা আইসক্রিম। হ্যাঁ, এটা আমার জন্য নেওয়া হয়েছে। ভ্যানিলা আইসক্রিম
আমার জন্য নেওয়া হয়েছে কিন্তু আমাকে দেবে না, এই হচ্ছে ব্যাপার। ভালো খেতে বাট খুব একটা বেশি খাবো না। আমাদের লাঞ্চ ডান। এখন আমরা বাড়ির পথে রওনা হব। সিঁড়ি থেকে সাবধানে নামবে দেখে সবাই মিলে ফুল ফ্যামিলি আমরা লাঞ্চে এসেছিলাম স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য, মানে যাতে ঘরে রান্নাবান্না না করতে হয় সেই জন্যই আর কি, ওটাই হচ্ছে ব্যাপার। কি রোদ উঠেছে, বাহ ভালো কথা, ওই জন্য তো বলছিলাম যে ওটাই হচ্ছে ব্যাপার। তো চলো এবার বাড়ি যাবো। চলো আমরা ঘরে চলে এসেছি। কেমন খেলেন সুজয়? খেলেন কেমন খেলেন গো? ও কেমন খেলেন? ভালোই খেলাম। তোমার শাড়ি কালারে তুমি রাইস খেয়েছো আজকে? সব কালারই খেলাম। হ্যাঁ, তো যাই হোক ফাইনালি রেস্টুরেন্ট থেকে ঘরে চলে আসলাম। সকালে আর এবার ঘরে ঢুকবো, থাকে না কেন চেঞ্জ করব, ফ্রেশ হব। সো ফাইনালি আমরা ঘরে চলে আসলাম সমস্ত কিছু কমপ্লিট করে। বাট আমার না এখনও শাড়িটা ছাড়তে ইচ্ছা করছে না, কারণ আমার মেকআপটা দেখো অ্যাজ ইট ইজ আছে, একদম সুন্দর লাগছে দেখতে। সো এখনও আমার ছাড়তে ইচ্ছা করছে না কিছুই, কিন্তু চলো ফ্রেশ না হলে আবার তো স্কিনে প্রবলেম হবে। সো চলো তখন এবার ফ্রেশ হয়ে নিই, শাড়িটা ছেড়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। ফাইনালি আমার শাড়ি চেঞ্জ করা হয়ে গেছে, চেঞ্জ করে আমি নিজের কমফোর্ট জোনে চলে এসেছি। তো ভাবলাম তোমাদের সাথে এন্ডটা শ্যুট করে নিই। আর তো তোমাদের সারাদিনের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও, ওকে। আর আজকে আমাদের ফাইনাল কমপ্লিট হলো, তো সবাই প্রে করো আমাদের জন্য, আমরা যেন ভালো থাকি। আর আজকে দিনটা ভীষণ ভীষণ মজা করে কাটালাম, দুটো ফ্যামিলি মিলে একসাথে লাঞ্চ করলাম, ঘুরলাম, খেলাম, ভীষণ ভালো লাগলো। ঠাকুরের কাছে ব্লেস নিলাম, তো ভীষণ ভালো গেল। তোমাদের সাথে সবটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ব্যাস এতটুকুই। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ওকে। আর ভালো মন্দ সবটাই আমি চাই তোমরা আমার সাথে শেয়ার করো। সো ব্যাস এতটুকুই। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ব্লগ কিন্তু দেখতে ভুলবেন না, ওকে। সো চলো আজকের মতো এতটুকুই। সো চলো, বাই, লাভ ইউ অল, বাই।